মুসলমান, কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনা গো। সিলেট বিভাগের ভাইরা শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে আগমন করবে। মুসলমান ইয়ামেন শহর থেকে মুসলমান ভারতবর্ষ হইয়া মদিনা হইয়া আসলেন। কোথায় আসলেন? বাংলার জমিনে। কিসের দাওয়াতের জন্য? ইসলামের দাওয়াতের জন্য। শাহজালাল ইয়ামানি এই জগতের মধ্যে যখন আসলেন, মুসলমান গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকতে পারবে না, কোনো টুপিওয়ালা ঢুকতে পারবে না। কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। এমনকি সিলেটের জমিনে যদি কোনো দাড়িওয়ালা প্রবেশ করে, যে সাহায্য করবে তাকে কতল করা হবে। যে এই জমিনের মধ্যে টুপিওয়ালা আসবে, তাকে সাহায্য করলে তাকে কতল করা হবে। এই সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে দাড়ি মুখে, টুপি মাথায়, পাগড়ি মাথায় চলো। শাহজালালের সঙ্গে তোমরা বেয়াদবি করো, শাহপরানের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো। কথাগুলো না বললে বুঝতে পারবেন না। শাহজালাল ইয়ামানি চলে আসলেন 360 জনা উলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় বসে আছে। রব্বে কারিম ডাকতে বলে, শাহজালাল রে, আমি পাঠাইলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কারণ ওই কোথায় সিলেটের জমিনে আজান হয় না, সিলেটের জমিনে ইসলাম মানুষ বোঝে না, সবাই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই সময় তোমাকে আমি পাঠিয়ে দিলাম ইসলামের দ্বারক বাহক হিসেবে। শাহজালাল ইয়ামানি চলে আসলেন। সুরমা নদী কেমনে পার হবে? নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সমস্ত নদীঘাট সব বন্ধ হয়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। এমনকি নদীর নৌকাগুলো তার মালিকে যার যার ঘরে নিয়ে, যার যার বাড়ির কিনারায় নিয়ে রেখে দিলেন। শাহজালাল ইয়ামানি যখন আগমন করলেন সুরমা নদীর কিনারায়, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারিম, আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠাইলেন সিলেটের জমিনে, এখন আমি পার হব কেমনে করে? রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানা দাও, শাহজালাল চিন্তা করো না, আমি পাঠাইলাম তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ আদায় করলেন এবং শাহজালাল গাড়ের সেই সুরমা নদীর উপরে নিজের রুমালখানা ফেলে দিলেন, জায়নামাজ ফেলে দিলেন। একজন নয়, 2 জন নয়, 360 জন উলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু কি তাই নাই রে মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদের কয়েকটা কথা বলে গেলে বুঝতে পারবেন। আজকে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালাদের বিরোধিতা করেন, যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন, তাদেরকে যা বোঝানোর জন্য কথাটা বলে যায়। শুরু হয়ে গেল কোথায়? সিলেটের জমিনে। শুনেছেন গৌর গোবিন্দর নাম, শুনেছেন বোরানুদ্দিনের নাম, ঠিক কিনা? বোরানুদ্দিনের নাম শুনছেননি? ও যুবক, রব্বুল আলামিন অনেকদিন বোরানুদ্দিনের কোনো ছেলে মেয়ে হয় না। শাহজালালের কদমে গেলেন, দোয়া চাইলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে যাওয়ার পর দুয়ার বরকতে রব্বে কারিম একটা সন্তান দিলেন, পুত্র সন্তান হলেন। উনি প্রতিজ্ঞা করলেন, সুন্নাতে রাসূল আমি আদায় করব, আকিকা করব, সন্তানের জন্য একটা গরু কোরবানি করলেন। সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের বাবারা, এ বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। উনি একটা গরু কোরবানি করবেন, যে কথা সেই কাজ। যখন ওনার দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার কলিজার টুকরো সন্তানের জন্য একটা আকিকা করলেন। সুন্নাতে রাসূল 7 দিন পরে নাম রাখলেন। সন্তানের বয়স যখন 7 দিন, এই বয়সে একটা গরু কুরবানি করিয়া উনি আকিকা করলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। এই গরুটার চামড়াগুলো, শিংগুলো, বডিগুলো, গোশতগুলো রেখে বাকিগুলো মাটির মধ্যে লুকায় রাখলেন। এই মাটি থেকে খুশি উঠাইলেন, কোথায়? কুকুরে এবং কাকে উঠায় একটা টুকরা নিয়ে মুসলমান বোরানুদ্দিনের বাড়ির সামনে ফেলে দিলেন, গৌর গোবিন্দর বাড়ির সামনে ফেলে দিলেন।
আমার বাবারা আমার গভীর মনোযোগ। এবার বরণউদ্দিনের খবর পাইয়া কোথায় গোরগোবিন্দ যখন খবর পাইলেন আমাদের দেবতারে ফিরে পূজা করছে, কে মারছে বাবারা আমার শুনে নেন ভালো করে, দিলের কান্ডা লাগায় শোনেন। খবর শুনতে শুনতে তখন পাইলেন, এলাম পাইলেন কোথায়, এই জমিনের মধ্যে বরণউদ্দিন তার ছেলের জন্য গরু জবাই করে কোরবানি করে কি করেছে, আগিকা করেছে। এবার গোরগোবিন্দ তার সৈন্যদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে বরণউদ্দিনের বাড়ি আসিয়া নিজের কলিজার টুকরো সন্তান, বাবার কোলে রয়েছে সন্তান, বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে বরণউদ্দিনের কলিজার টুকরা সন্তানকে গোরগোবিন্দ নিজ হাতে জবাই করে দিছে। জোরে বলা যাবে না আল্লাহ। জমিনের মধ্যে যেদিন জবাই করেছিল সেদিন বরণউদ্দিন চোখের পানিগুলো ছেড়ে ডাকতে বলেছিল, রব্বে কারীম, এই জমিনের মধ্যে কলিজার টুকরো সন্তান জবাই হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই জমিনের মধ্যে আমি গরু জবাই করেছি, তার প্রতিশোধ হিসেবে আমার একমাত্র কলিজার টুকরাকে জবাই করলো। আল্লাহ তুমি এমন একটা দিন দিও যেন সিলেটের জমিনে হাজার হাজার গরু কোরবানি হয়। এই সিলেটের মানুষ যেন এমন একটা বাংলার জমিনের মধ্যে শ্রেষ্ঠ কোরবানি করতে পারে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে যারা গরুর গোস্ত খাও, আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, ওরে সন্তানের বিনিময়ে আজকে গরু জায়েজ করছে সিলেটের জমিনে, সেই ওলিদের বিরোধিতা যারা করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা তাক সাইয়্যিদিনা মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক গভীর মনোযোগ, তাহলে বোঝা গেল ওলি আল্লাহদের অবদান আছে কিনা? কথা বলেন। এখন ওলি আল্লাহদের পক্ষে থাকবেন না থাকবেন সেটা আপনার ব্যাপার, তবে আমি আপনাদেরকে বলে যাই যাদের অবদান পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই, এদের সৃষ্টায় যাদের এই দুনিয়ার মধ্যে এত কিছু অর্জন করলেন, আমার বাবারা আমার, যাদের মাধ্যমে পাইলাম রব্বে কারিম দান করলেন, এই মহামানবের খাতিরে, এই মানবগুলোর খাতিরে যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের ওসিলা করার কারণে রব্বে কারিম এত বড় নিয়ামত আমাদের দান করলেন। সেই ওলি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এ আমার ভাইয়েরা, তাদের কি নাই? চিন্তা নাই, ভাবনা নাই, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তারা এমন ওলি যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান তারা এমন ভাবে দেহটা করেছে, এমন ভাবে তারা আমার রব্বে কারিমের ইবাদত বন্দেগী করেছে, এমন ভাবে রব্বে কারিমের সান্নিধ্য লাভ করেছে। দুনিয়ার মধ্যে চিন্তা নাই, দুনিয়ার মধ্যে তাদের ভাবনা নাই। এমন মহান ওলিগণ এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আছে। শুধু 360 জন আউলিয়া নয়, তাদের মধ্যে একজন হলো শামসুল হক আউলিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, এইরকম অসংখ্য আউলিয়া একরাম এই পৃথিবীর মধ্যে আগমন করে। তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল খোদা চিনানো, রাসূল চিনানো, এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামটাকে জানানো। কারণ তাদের অন্য কোনো চিন্তা ছিল না কোনভাবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া যায়, আল্লাহর সঙ্গে ইবাদত বন্দেগী করে করে আল্লাহর প্রিয় বস্তু যেন হওয়া যায়, সেটাই একমাত্র তাদের চিন্তাধারা ছিল। আর এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন, আপন আপন মাজার পাকে তারা শুয়ে শুয়ে রব্বে কারিমের গোলামি করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
পীরের দরবারে মুসলমান আসতে হবে, আদব শিখতে হবে। পীরের দরবারে 12 বছর গোলামি করলেন, মানুষ পশুর আত্মা দূর হয়ে যায়। আরো 12 বছর গোলামি করলেন, ভিতরে মানবতা আসে। আরো 12 বছর সাধনা করলে এরপরে আপনার ভিতরে মুসলমান কিছু অনুভব করতে পারবেন। 3 বারং 36, কয় বছর? জোরে বলেন কত বছর? 36 বছর গোলামি করব। আমি কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। একজন মহান ব্যক্তি আল্লাহর ওলির কদমে আজকে দেখলাম কিছু মানুষ যারা কদমে পড়ে আছেন, অবশ্যই তারা সাকসেস হবেন। এই কারণে হবেন, কলমের কাগজের মধ্যে লেখা দেখলেন, পীরের দরবারে গোলামি করলে হয় বাদশা, না হয় ফকির। পীরের দরবারে গোলামি যদি কোনো ব্যক্তি করতে পারে, এই দুনিয়াতেও বাদশাহী হবে, না হয় ফকির হবে, সে মোরাদ ফকির হবে। এটা চিন্তা করে উনি বাড়ি গেলেন, কাগজের টুকরার মধ্যে লেখা দেখে বাড়ি যাইয়া সমস্ত সম্পত্তি বিক্রি করলেন, টাকা পয়সা সব জোগাড় করিয়া নিয়ে মহান ওলি আল্লাহর ওলির কদমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর ওলি জিগায়, বাবা তুমি সব কিছু নিয়ে আইলা? তুমি তো তোমার টাকা পয়সা সব ধন দৌলত যা ছিল আমার কদমের মধ্যে দিয়ে দিলাম। কয় হুজুর আমি আসছি বড় ইবাদত করার জন্য, বড় আশা করে আসছি আপনার কদমের মধ্যে। আমি বড় একটা আশা করে আসছি, হুজুর তো টের পেয়েছে। হুজুর বলে, বাবা আপনি যেহেতু আসছেন এই কদমের মধ্যে আপনি 12 বছর আপনি খেদমত করবেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু মুসলমান গভীর মনোযোগ, 12তম ওরস শরীফ, এই জন্য আমি বললাম প্রথমে শুরু করলাম 12 বছর তুমি গোলামি করো। কত বছর? 12 বছর তুমি খেদমতের মধ্যে লেগে যাও। উনি লেগে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 12 বছর পূর্ণ হয়ে গেল। উনি চিন্তা করে অলির দপ্তরে গেলে ভালো খাওয়ান পাওয়া যাবে, অলির দপ্তরে থাকলে ভালো খাদে মহিলা আমার অনেক কয় হবে, শান্তি হবে, অনেক সম্পদ উপার্জন করব, মানুষ আমাকে বড় খাদেম বলবে। কিন্তু দেখা গেল সারাদিন পরে একবেলা কিছু খাবার দেয়, সারা রাত ভরে সাধনা করে, জিকির করে, সারা রাত ভরে রব্বি করিমের জিকির করে, ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আল্লাহ আল্লাহ। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় পে মেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান 12টা বছর পূর্ণ হয়ে গেল, গায়ের গোস্ত শুকায়া গেল গো। চিন্তা করে আর কটা দিন বাঁচবো, মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যাব। পীরের কাছে যায়, বলো হুজুর আজ আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, দয়া করে বিদায় দেন। এসেছিলাম বড় সাধনা করে, এসেছিলাম বড় আশা করে, আপনার কদমের মধ্য থেকে আমি বড় আশা করে এসেছিলাম, আশা পূর্ণ হলো না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে এইরকম আজকে আমার বাবারা, আমার কোনো আল্লাহর ওলিরা স্ত্রী মুখাপেক্ষী হয় না, কারণ ওলি কামেল যারা হয় এই দুনিয়ার মধ্যে তাদের সংসার ধর্ম হয় না। শরিয়াত রক্ষাতে বিবি লাগে, শরিয়াত রক্ষাতে ছেলে মেয়ে হয়, কিন্তু তারা এমনভাবে মাওলার প্রেমে ডুবে যায়
স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে গ্রাস করতে পারে না, কারণ এই দুনিয়ার মুখাপেক্ষী তারা হয় না। এই দুনিয়ার মুখাপেক্ষী যারা হয়, এই দুনিয়া লুবি আলেম যারা, দুনিয়া প্রেমিক পীর যারা, এরা দুনিয়ার মুখাপেক্ষী হয়। আর রব্বে কারিমের পাগল যারা, দুনিয়ার সব ছেড়ে দিয়া তারা এই দুনিয়ায় মাওলার পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ডাক দিয়ে বলে, বাবা 12টা বছর গোলামি করলা গো, কি বা তোমারে দিব? তোমার দেওয়ার মতো কিছু হয় নাই। ও যুবক, আরো 12 বছর লেগে যাও। কয় হুজুর গো, 12টা বছর আমি আপনার কদমের মধ্যে কাটাইলাম, এই 12 বছরে গায়ের গোস্তগুলো শুকায় গেছে। শুধু তাই নয় রে, এই 12টা বছর এত কষ্ট করলাম, সারা রাত জেগে জেগে মাওলারে ডাকলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সারাদিন পরে একবার খাবার পাইলাম, আর এই একবার এক মুঠা খাবার পাইলাম, পেটটি ভরে নাই। আর 12 বছর যদি থাকি মারা যাব, নিশ্চিত মারা যাব। আল্লাহর ডাক দিয়ে কয়, বাবা 12 বছর কাটাইলাম, তুমি যা আশা করে আসছে আশা পূরণ হবে না, আরো 12টা বছর সাধনা করতে হবে। বলে হুজুর আমি কি পারবো? মারা যাব, 12 বছর কাটাইতে পারবো না। কয় থাকতে হবে বাবা, থাকো। আবার কষ্ট করে থাকলে যে আমার ধনী হওয়া লাগবে, বাদশা হব, এলাকার প্রেসিডেন্ট হব, দেশের প্রধানমন্ত্রী হব, বড় আশা স্বপ্ন জাগছে মনের ভিতরে। 12 24 বছর হয়ে গেল। এবার রাত্রেবেলা ডাকতে বলা, হুজুর সকালবেলা আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে, এই 12 24 বছর পূর্ণ হয়ে যাবে, আমি সকালবেলা বিদায় নিব। কয় বাবা ফজরের নামাজ বাদে তুমি আসবা। ফজরের নামাজ বাদে হুজুরের কদমে আসলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে এসে দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়ে বলে, হুজুর এই 12টা বছর আমি আবার কাটায় দিলাম, আমার গায়ের গোস্তগুলো শুকাইল, আমি কঙ্কাল হয়ে গেলাম। এই 12 24 বছর গোলামি করলাম, এখন যা দেবেন দেন, আমি চলে যাই। বাড়ি যে বিয়ে শাদী করি, ছেলে মেয়ে হোক, এদেরকে নিয়ে আমি সংসার ধর্ম করি। আল্লাহর ডাক দেখায়, বাবারে এই মাত্র 24 বছর থেকেই তুমি বাড়ির জন্য এত পাগল হয়েছ, কেন তুমি এত পাগলামি করো রে বাবা? এই তো সবে মাত্র 24টা বছর কাটাইলাম, কেবল তোমার ভিতর থেকে পশুরত্বা দূর হয়েছে, মানবতা কেবল আছে। বাবারে এই 12 24 বছর যে সাধনা করেছ, যেভাবে মাওলারে ডাকছ, যেভাবে মাওলার প্রেমে পাগল হয়েছ, ইহা দ্বারা কিছু পাওয়া সম্ভব নয়। আরো 12টা বছর তোমার কাটানো লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবানো নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবানো নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুর আর ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। এই দপ্তরে যাইতে হলে বাবা ধন সম্পদের কোনো কিছু থাকে না, সব মিলাইয়া দিছে। শেখ পরীক্ষা চোখ দুইটা দিয়ে দিছে আল্লাহরে। ইব্রাহিম আদম বলকের বাচ্চা সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কামেল মোকাম্মেল খুশি
এটা হল ভাগ্য শশী। এই দপ্তরে গেলেও ভাগ্য লাগবে, কপাল লাগবে। এই জন্য কামেল খুশি, এটা হল ভাগ্য শশী। কামেলের পদ তলে জীবন টুকু দেও কোরবান। বলেন কামেলের পদ তলে জীবন টুকু দেও কোরবান। আল্লাহুম্মা চা কই ভাই মাওলানা মুহাম্মাদ। ওই কামেলের পদ তলে যদি রে দেখিতে চাও, কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও। ওরে কামেল আলীর পদ তলে নিসার ইয়া যাও।